তথ্য পেলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। পরিবহন খাতে অল্প কিছু লোক বিশাল অঙ্কের টাকা উপার্জন করে চলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এই অবস্থা নিরসনে রাজধানীতে 6টি কোম্পানির অধীনে আগামী 2 বছরের মধ্যে 4000 নতুন বাস নামানো হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ই হার্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আইসিটি খাতে উন্নয়নের মধ্য দিয়ে সকল সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে সরকার। সে সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান কাজী জামিল আজহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার আব্দুল মালিক সহ আরো অনেকেই। অল্প মানুষ শত শত কোটি টাকা বানান, সেটি সঠিক পথে নয়। এইভাবে আমি বলি, অনেক অল্প মানুষ, আমরা জানি, প্রকাশ্যে নাই বললাম। সুতরাং এটি ভেঙে এর বাইরে আসার জন্য একটি চান্স মেয়র নিয়েছে। আমরা 4000 নতুন বাস নামাবো আগামী 1-2 বছরের মধ্যে, সিস্টেম চেঞ্জ করে। বাসের ইন্ডিভিজুয়াল মালিক থাকবে না, বাসের কর্পোরেট মালিক থাকবে। মরণব্যাধি না হলেও ঝুঁকি আছে চিকুনগুনিয়া আক্রান্ত ডায়াবেটিক রোগীদের। চিকুনগুনিয়ায় রক্তের গ্লুকোজ কমে